খুনের মামলা মাথায় নিয়ে মাঠে ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। সেজন্য অনেকটাই চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে এই অলরাউন্ডারের ব্যাপারে। অন্যদিকে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের গদিও নড়বড়ে। সিদ্ধান্ত আসতে পারে এই লঙ্কান কোচকে নিয়েও। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলা জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকার তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ভক্তদের সমালোচনার বান, দলের পতন ভুলে ক্রিকেটে ফিরেছিলেন টাইগার এই অলরাউন্ডার। অবস্থা দৃষ্টে ভবিষ্যতে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজ জেলা মাগুরা থেকে দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটি হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে, যার রেশ ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাকিবের ভাগ্যে কি আছে সেটি জানা যাবে রাওয়ালপিন্ডি টেস্টের পর, জানালেন বিসিবির নতুন সভাপতি। মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। এটা তো এটা স্বাভাবিক একটা মিডল অফ দ্য টেস্ট ম্যাচ, তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না। অন্যদিকে চন্ডিকা হাথুরুসিংহের গদিও নড়বড়ে। বিসিবির নতুন সভাপতি রাখতে চান না এই লঙ্কান কোচকে, যদিও তার চুক্তি শেষ হবে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে। চুক্তির বাকি 6 মাস শেষ করতে পারবেন কিনা সেটাই বরং প্রশ্ন। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।